আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 10-এর আসন্ন মানের 1, 2, 3, 4 এই 4টি অঙ্কের সমাধান করে দেখাবো। তার আগে আসন্ন মান কি, আসন্ন মান সম্বন্ধে আমাদের কয়েকটা ধারণা আমরা বুঝে নেব। আসন্ন মান কি, আসন্ন মান বলতে কি বোঝো এবং আসন্ন মান কাকে বলে, এগুলো আমরা একটু জানবো। আসন্ন মানে হচ্ছে আগত, আগত বা কাছাকাছি, কাছাকাছি। তাহলে আসন্ন মান তাহলে এটা হবে আগত মান বা কাছাকাছি মান, কাছাকাছি মান বা প্রায় সমান। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, যেমন 3, 2, 8, 4, 7, 6। এটা 2 দশমিক আসন্ন মান পর্যন্ত। 2 দশমিক আসন্ন মান বললে আমরা 3 ঘর নেব, আর 3 দশমিক আসন্ন মান বললে আমরা 4 ঘর নেব। যে 5 দশমিক বললে আমরা 6 ঘর নেব। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি করতে হবে, যেহেতু 2 দশমিক আসন্ন মান পর্যন্ত বলেছে, তাহলে আমরা 3 ঘর নেব। নিয়ে কি হবে, এটা যেরকম আছে বসাবো, 3, 2, 8 দশমিক, এই যে তিন 3 নম্বর যে ঘরে যে সংখ্যাটা আছে, অঙ্কটা আছে 6, এই 6টার দিকে আমাদের লক্ষ্য রাখবো। এটা 5-এর থেকে ছোট না বড়। যদি 5 কিংবা 5-এর থেকে বেশি হয়, তাহলে তার আগের সংখ্যার সাথে আমরা 1 যোগ করব। আর যদি 5-এর কম হয়, তাহলে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসে যাবে। যেহেতু এখানে আমাদের 6 আছে, তাহলে 5-এর থেকে বড়, তাহলে আমরা 1 সাথে সাথে যোগ করব। তাহলে 8.4 সাথে সাথে 1 যোগ করলে 8। এটাই হলো আসন্ন মান। এবার আমরা 1-এর দাগের অঙ্কটা পড়ব। 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। এবার 7 জনকে মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা বেশি হয়। চলো অঙ্কটা করা যাক। 1-এর দাগের অঙ্ক। তাহলে 1 টাকা সমান সমান 100 পয়সা। 3 টাকা সমান সমান 100 গুণিতক 3 সমান সমান 300 পয়সা। এবার 7 জন ছেলে 300 পয়সাকে 7 জন ছেলের ভাগ করে দিলে প্রত্যেকে কত করে পাবে, আমরা সেটাই বের করবো। তাই 7 জন ছেলে প্রত্যেকে পাবে 7 জন ছেলে প্রত্যেকে পয়সা পাবে 300 ভাজিতক 7। তো পয়সা ভাগটা আমরা একটু বাম দিয়ে করে নিই, জায়গাটা যেহেতু শর্ট আছে ডান দিকে। 300-কে 7 দিয়ে ভাগ করলে 7 4-এ 28, 2 আছে কয় দাও 10, 2 10, 10 হাতে 1 1, 2 1 3 0, 7 2 14।
4 আছে কয় দাও 10, 6 দাও 10, হাতে একে 1, 1 একে 2, শূন্য নামলো, 27 56, 6 আছে কয় দাও 10, 4 দাও 10, দশমিকের জন্য শূন্য খেলো, দশমিকের জন্য শূন্য পেল, 7 5 35, 5 আছে কয় দাও 10, 5 দাও 10, হাতে একে 1, 3 একে 4, শূন্য, 7 7 49, 9 আছে কয় দাও 10, 1 দাও 10, হাতে একে 1, 4 একে 5, সরি 42.857, 42.857 পয়সা। তাই 7 জন প্রত্যেকে পাবে 42.857 পয়সা। এটাকে আমাদের 2 দশমিক আসন্ন মানে আনতে হবে, 2 দশমিক আসন্ন মানে। তাহলে আমরা এখানে একটা আসন্ন মানের চিহ্ন দিয়ে দিই, 42 দশমিক, যেহেতু শেষের সংখ্যাটা 7 আছে অতএব 5-এর থেকে বেশি, তাহলে 1 আগের সংখ্যা আছে 5, 5-এর সাথে যোগ করব, 8 6 পয়সা। সাতজন ছেলে প্রত্যেকে 42.86 পয়সা করে আসন্ন মানে পেল। এবার 7 জনে প্রত্যেকে পাবে, তাই 7 জনে প্রত্যেকে পাচ্ছে আমাদের এই পয়সাটা। এবার 7 জনের মোট টাকা, এবার 7 জনের মোট টাকা কত পাচ্ছে, অতএব 7 জনে পাচ্ছে, 7 জনে মোট টাকা পাবে, 7 জনে মোট টাকা পাবে 42.86 গুণিতক 7 টাকা। তোমরা গুণ করে দিই, 7 6 42 2, হাতে একে 4, 27 56 আর 4, 60 শূন্য হাতে একে 6, 7 দিয়ে 14 আর 6 20, শূন্য হাতে একে 2, 7 4 28 আর 2 30, দুটো করে দশমিক আছে, দশমিক বলে দেবো এত টাকা। 7 জনে পেল এত টাকা। এবারে উত্তরটা আমাদের কি চেয়েছে না, হিসাব করে দেখি 3 টাকার কত কম বা বেশি। তাহলে মোট টাকার অতএব মোট টাকার 3 টাকা, এটা আমরা বিয়োগ করে দেবো, এটা তো বেশি হচ্ছে, 3 0 0 দশমিক 0 2 বিয়োগ 3 টাকা। তাহলে আমরা এটাকে বিয়োগ করি, 3 2 0 দশমিক 0 2, 3-এর পরে সব শূন্য বসিয়ে দিই, বিয়োগ 0, ওহো 2 করতে 2, 0 করতে 0 দশমিক 0, তো সমান সমান 0.02 টাকা বেশি। এটাই উত্তর। এবার আমরা 2-এর দাগের অঙ্কটা করব। 2-এর দাগের অঙ্কটা কি বলেছে, আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। আরও হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল। 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেল হিসাব করি ও দেখি এই মোট টাকা 22 টাকার কত কম বা বেশি। তাহলে 2-এর দাগের অঙ্কটা করা যাক। ছেলে মেয়ের সংখ্যা, ছেলে মেয়ের সংখ্যা, ছেলে মেয়ের
সংখ্যা সমান সমান 8টি ছেলে যোগ 7 সমান সমান 15 জন। 15 জন। আর বলেছে কত? 22 টাকা। 22 টাকা সমান সমান 100 টাকা, 100 পয়সা 1 টাকা, তাহলে 100 গুণিতক 22 সমান সমান 2200 পয়সা, তাই না? এইবার এই পয়সাটাকে 15 জন ছেলে মেয়ে প্রত্যেকে কত করে পাবে আমরা হিসাব করে দেখি। সমানভাবে পাবে, তাহলে 15 জন ছেলে মেয়ে প্রত্যেকে পাবে, তাহলে 15 জন, যেহেতু 15 জন ছেলে মেয়ে 22 টাকা সমান ভাগে ভাগ পাবে, তাহলে 15 জন ছেলে মেয়ে প্রত্যেকে পাবে 2200 ভাজিতক 15 পয়সা। ভাগটা আমরা বাম দিকে করছি, হ্যাঁ, যেহেতু জায়গা দিকে শর্ট হবে। পনেরো ভাজিতক 2200, 15 হচ্ছে 15, 5 কত 12, 7 12 হাতে 1, 4 15 60, 0 6 কত 10, 1 10, একটা 0 নামলো, 6 15 90, 4 15 60, 6 15 90, 0 9 কত 10, 1 10, দশমিক খাইয়ে একটা 0 নেবো, 6 15 90। তাহলে আমাদের 3 দশমিক স্থান 2 দশমিক স্থান বন্ধ বলে যে আমরা 3টে সংখ্যা নেবো, 0 9 কত 10, 1 0, আবার 6 খাইয়ে 90, 0 1, আবার 6 খাইয়ে 90, 0 1, তাহলে সমান সমান 1 4 6 দশমিক 6 6 6 পয়সা। তাহলে এটা আমাদের আসন্ন মান করলে কি হবে? অনলি দশমিক পরে 3টে সংখ্যা, শেষ সংখ্যাটা আছে 6, তাই 5-এর থেকে বড়। তাহলে আমরা কি করবো? 6-এর আগের সংখ্যাটা 6 আছে, তার সাথে আমরা 1 যোগ করবো, করলে কত হবে? 1 4 6 দশমিক 6 7 পয়সা। তাহলে 15 জন ছেলে মেয়ে প্রত্যেকে পাবে 146.67 পয়সা। এইবার 8 জন ছেলে পাবে কত পয়সা, আর 7 জন ছেলে পাবে কত পয়সা? 8 জন ছেলে পাবে, প্রত্যেকে পাচ্ছে তো এই পয়সাটা, তাহলে 8 জন পাবে কত? তাহলে 1 4 6 দশমিক 6 7 গুণিতক 8 পয়সা। এটা 2 দশমিক আসন্ন মান পর্যন্ত, 2 দশমিক আসন্ন মান পর্যন্ত। তাহলে আমরা এটা গুণ করি, 27 56 6 হাতে 1 5, 8 6 48, 48 আর 5 53, হাতে 1 5, 8 6 48 আর 5 53, হাতে 1 5, 4 32 আর 5 37, 7 হাতে 1 3, 8 1 8 আর 3 11, তাহলে 11 73.36 পয়সা। এবার আমরা কি করব? টাকায় প্রকাশ করব, কারণ
8জন ছেলে এবং 7জন মেয়ে মোট কত টাকা পড়লো, মোট টাকা কত কম বা বেশি, তাহলে এটাকে আমরা টাকায় প্রকাশ করবো। টাকায় প্রকাশ করতে গেলে পয়সাকে টাকায় প্রকাশ করতে গেলে কী করতে হবে না, আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 11,7,3.36 ভাজিতক 100, এটা পয়সাকে আমরা টাকায় পরিবর্তন করছি। তাহলে এটা আমরা লিখবো কত, টাকা। সমান সমান আমরা কি কত হবে, 11,7,3.36। এবার 100 দিয়ে ভাগ করলে কি হবে, আমাদের দশমিকটা 2 ঘর এদিকে চলে আসবে, যেহেতু দশমিকটা 2 ঘর এদিকে চলে আসবে। চলে আসার পরে আমাদের 2 দশমিক মান মানে 3টে ঘর দিতে হবে, দশমিকের পরে 3টে ঘর মানে 3, তাই 3টা 5-এর থেকে ছোট আছে, তাহলে আমাদের 3টে থেকে যাবে। অতএব আসন্ন মানে 11.73 টাকা। তাহলে 8জন ছেলে পেল 11.73 টাকা। এইবার 7জন মেয়ে পাবে, 7জন মেয়ে পাবে 1,4,6.67 গুণ 7 পয়সা সমান সমান 7 7 49 9, হাতে থাকে 4, 7 6 42, 42 আর 4 46 6, হাতে থাকে 4, 7 6 42 আর 4 46 6, হাতে থাকে 4, 7 4 28, 28 আর 4 32 2, হাতে থাকে 3, 7 7 আর 3 10, এত পয়সা। এইবার আমরা 7জন মেয়ে পাচ্ছে, এই পয়সাটাকে আমরা টাকায় নিয়ে আসবো। যেহেতু আমাদের উত্তরটা চেয়েছে টাকায় কত কম বা বেশি, তাহলে টাকায় আনতে গেলে কী করতে হবে, আমরা 100 দিয়ে আবার ভাগ করব, 100 পয়সা দিয়ে ভাগ করলে তবে তো টাকা পাবো। তাহলে লিখবো আমরা 1026.69 ভাজিতক 100 টাকা সমান সমান। তাহলে এটা কী করবো, আমরা এই যে দশমিকটা আছে, দশমিকটা 2 ঘর এদিক টেনে নেবো। তাহলে 10,2,6.69, এই 2 ঘরটা যদি দশমিক টেনে নিই আমাদের এখানে চলে আসবে। দশমিকের পরে যে 2 দশমিক আসন্ন মান, তাহলে আমরা আসন্ন মানে পাচ্ছি কত, 3টে ঘর 6, 5-এর থেকে 6টা বড়, 5-এর থেকে তাই 6টা বড়। 6 যখন বড় হচ্ছে তাই এই আগের সংখ্যাটা কী হবে, তার সাথে 1 যোগ হবে। তাহলে আমরা লিখবো 10.27 টাকা, এটাই 2.27 টাকা। যেহেতু এখানে আসন্ন মানে আমাদের 2 দশমিক পর্যন্ত বলেছে, তাহলে আমরা 2 দশমিক পর্যন্ত মানে 3টে ঘর নেবো। তাই 3টে ঘরের মাঝে কত 6 হচ্ছে 6, তো 5 থেকে 6 বড়, সেই হিসাবে 6-এর সাথে 1 যোগ করে আমরা 7 করলাম এই টাকা। তাহলে উভয়ে মোট কত টাকা পেল, ছেলে মেয়ে উভয়ে মোট টাকা পেল। অতএব লিখবো, অতএব ছেলে মেয়ে উভয়ে টাকা পেল 11.73 যোগ 10.27 টাকা। তাহলে আমরা এটাকে পাশে যোগ করে দিই, 11.73 10.27, 7 3 10-এর শূন্য হাতে 1 1, 2 1 3, 3 আর 7 10-এর শূন্য হাতে 1 1, 1 1 2, 1 1 2, তাহলে 22 টাকা, 22 টাকা। তাহলে ছেলে মেয়ে উভয়ে টাকা পেল কত না 22 টাকা। তাহলে আমাদের উত্তর লিখব মোট টাকার, অতএব মোট টাকার 22 টাকা সমান, এটাই হলো উত্তর। এবার আমরা 3-এর দাগের অঙ্কটা করব। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে, আলো 1 সেকেন্ডে যায়
18,60,000 মাইল। আবার 1 মাইল সমান সমান 1.6093 কিমি। আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাই চলো অঙ্কটা করা যাক। 3-এর দাগে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। আর 1 মাইল সমান সমান বলেছে 1 মাইল সমান সমান কত বলেছে জানো? 1.6093 কিলোমিটার। 1.6093 কিমি। তাহলে 1 মাইল সমান সমান যদি এত কিলোমিটার হয়, তাহলে 1,86,000 মাইল সমান সমান কত কিলোমিটার হবে? তাহলে 186 6 গুণিতক 1.6093 এত কিমি সমান সমান কত হবে? আমরা এটা গুণ করে দেবো। একটু আমরা এই সাইডে গুণ করি। এক 1.6093 গুণিতক 186,3 এত কিমি। তাহলে আমাদের গুণটা হবে 1.6093 186 দিয়ে গুণ করে দেবো। 6 3 18 8 হাতে 1 1 6 54 1 55 5 হাতে 1 5 6 0 0 5 বসে গেল। 6 6 36 6 হাতে 1 3 6 1 6 6 3 9 8 3 আসতে 24 4 হাতে 1 2 8 লং 72 আর 2 74 4 হাতে 1 7 7 8 0 0 7 বসে গেল। 8 6 48 8 হাতে 1 4 8 1 8 8 আর 4 12 1 3 1 3 9 1 9 1 0 0 1 6 6 1 1 1 8 করতে 8 5 আর 4 9 4 3 7 7 10 দিয়ে 12 2 হাতে 1 1 9 1 10 হাতে 17 17 আর 6 23 3 হাতে 1 2 8 দিয়ে 10 আর 9 19 9 হাতে 1 1 6 1 7 আর 2 9 1 1 2 3টে 0 1 2 1 2 3টে 0 বসে দিলাম। আর 4টে ঘর 1 2 3 4 4 ঘর দশমিক। তাহলে 29 932 9088 সমান সমান। তাহলে এটা হলো কত? 2 9 9 3 2 9.8 এত কিমি। এরা কি আমাদের কত দশমিক বলেছে? 3 দশমিক পর্যন্ত আসন্ন মানে। তাহলে 3 দশমিক পর্যন্ত আসন্ন মান যদি আমরা লিখি, 3 দশমিক পর্যন্ত আসন্ন মান, তাহলে আমরা এটাকে লিখে নেবো 2 9 9 3 2 9। তাহলে আমাদের এখানে যে দশমিক আছে, দশমিকের আগে 3 দশমিক মানে 4 ঘর নেবো। এর আগের সংখ্যাটা আছে 0, তাই 5 থেকে কম, তাই যেটা আছে সেটাই বসে যাবে 0 8 পরে 2টো 0 এত কিমি।
এবার আমরা জানি দশমিকের পরে শূন্যর কোনো মূল্য নেই, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি 2, 9, 9, 3, 2, 9.8 কিমি। এইবার আমরা যদি মনে করি এই 8টা এখানে রাখবো না, তাই দশমিকের পরে কত আছে আমাদের 8 আছে, তাহলে এটা আমরা আসন্ন মানে আনলে কী হবে, এই 8টা 5-এর থেকে বড়, তাহলে 5-এর থেকে যদি বড় হয় তাহলে আমরা আগে যে সংখ্যাটা আছে তার সাথে আমরা 1 যোগ করব, তাহলে এটা আমরা 1 যোগ করে দিই 2, 9, 9, 3, 2, 9-এর সাথে যদি আমরা 1 যোগ করি কত হবে, 9-1 10-এর 0, হাতে 1 1, হাতে 1 1, 2-এর 1 3, এই 2, 9, 9, 3, 3, 0 এত কিলোমিটার, এত কিমি। তাহলে আলো সেকেন্ডে যায়, আলো সেকেন্ডে যায় এত মাইল, তাহলে 1 মাইল সমান যদি এত কিমি হয় তাহলে এত মাইল সমান কত কিমি, তাহলে আমরা ওইটাই উত্তর পেয়ে গেলাম 2,99,330 কিমি। এটাই উত্তর। 4-এর দাগের অঙ্কটা আমাদের বলেছে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে এই অঙ্কটা আমরা এখানে করে দিই। 2 দশমিক বলেছে মানে 3টে ঘর আছে, তাহলে এর শেষ ঘরে কত আছে সংখ্যাটা 7, এই 7 আছে মানে 5-এর থেকে বড়, তাহলে আমার তার আগের সংখ্যার সাথে আমাদের 1 যোগ হবে। তাহলে যদি আমরা 1 যোগ করি কত হবে না দশমিক 9-এর সাথে যদি আমরা 1 যোগ করি কত হবে, 9-1 10-এর 0, হাতে 1, একটার পরের সঙ্গে সঙ্গে আমরা যোগ করবো 9-1 10-এর 0, হাতে 1 1, এই একটা এবার 0-এর সাথে যা যোগ করি 0-1 0, এটাই অ্যান্সার, এটাই উত্তর।